বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে রাজনীতিতে ভীষণ থাকতে হবে দূরদৃষ্টি। গদবাঁধা পুরনো ধারার রাজনীতি দিয়ে আর এগোনো যাবে না। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জিয়া সুইং মিন কার্নিভাল এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, দেশের রাজনীতিতে ধ্যান ধারণা বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে মেনে নিতে হবে এবং সেভাবেই এগোতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেই প্রত্যাশা পূরণ করতে না পারি, তাহলে দেশের ভবিষ্যৎ গড়ার বিএনপির অঙ্গীকারও পূরণ হবে না। তিনি জোর দিয়ে বলেন, এখন রাজনীতিতে নতুন ধারণা এবং উদ্বোধনী চিন্তা প্রয়োজন। জনগণকে অনুপ্রাণিত করতে হবে নতুন ভিশনের মাধ্যমে, বিশেষ করে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তন বুঝতে না পারলে এবং গ্রহণ না করতে পারলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। তিনি আরও উল্লেখ করেন, আমরা রাজনীতিতে গণতান্ত্রিক করার কথা বলি, কিন্তু খেলাধুলাকে গণতান্ত্রিক করার কথা বলি না। খেলাধুলাতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিক অংশগ্রহণের সুযোগ পায়। আমির খসরু বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমরা করেছি। এখানে রাজনীতি হবে গণতান্ত্রিক, অর্থনীতি হবে গণতান্ত্রিক। এমন একটি অর্থনীতি তৈরি হবে যেখানে দেশের প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। একইভাবে খেলাধুলাতেও সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। তারেক রহমানের ক্রীড়াপ্রেমের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, তারেক রহমান ও তার পরিবার খেলাধুলার প্রতি আগ্রহ সবারই জানা। সুইমিং, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে, যা কেবল সূচনা। তিনি জানান, দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতার সহ সব ধরনের খেলাধুলায় আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী সবার অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। বিএনপির এই শীর্ষ নেতা আশা প্রকাশ করেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়া ক্ষেত্রে এক বড় স্বপ্ন বাস্তবায়িত হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া জগতে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। এজন্য সকলের সহযোগিতা অপরিহার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।